আসসালামু আলাইকুম, আমি রেজা রহমান। বিডা স্টকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আছি রেড ভ্যালি অ্যাভিয়ারির কর্ণধার সালামের অপু ভাইয়ের কাছে তার সম্পর্কে জানার জন্য, তার অ্যাভিয়ার সম্পর্কে জানার জন্য। কেমন আছেন অপু ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি সালাহ আহমেদ অপু, আমি রেড ভ্যালি এভিয়ারি আমার। তো আমি ল্যাবের সাথে যুক্ত আছি সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ। তো সামনের দিনগুলো তো খুব ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে সংগঠনটার সাথে। তো সবার সাথে আর কি পরিপাটি করে যেন আমি লাভবার্ড সেট আপটার সাথে থেকে এগিয়ে যেতে পারি, এবং কি আমি আমার পাখি পালার মনোনিবেশ তৈরি করে, এবং যারা আমার এইখানে নারায়ণগঞ্জের যারা পাখার ভাই বেড়াতে আছে, ছোটো বড়ো সকল পাখার ভাই বেড়াদার, কেউ কবুতর পালন করছে, কেউ বাজরিগার, কেউ ফিন্স, কেউ লাভবার্ডও পালছে। আপনি এই লাভবার্ডে কতদিন ধরে আছেন? ল্যাবের সাথে কতদিন ধরে আছেন? আমি ল্যাবের সাথে আছি সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আছি নিজের সম্মানের সহিত। এখন এই লাস্ট 2-3 বছরে আপনি ল্যাব থেকে কি সুবিধা পেয়েছেন, কিছু যদি সংক্ষেপে বলতেন। ল্যাব থেকে আসলে যেই সুবিধাগুলা পাইছি সেগুলা আহামরি মনে করেন যে সব জায়গায় যে পাওয়া যাবে না এরকম না, কিন্তু ল্যাব যেটা করছে যে প্রতিটা জিনিস কিন্তু সহজলভ্য করে দিছে, এবং কি সবার সাধ্যের মধ্যে কিন্তু এনে দিছে, যেটা নাকি অনেকের কাছে খুব কষ্টসাধ্য হয়ে যাইতো একটা টাইম, যেমন রিং, তারপরে পাখির সিড মিক্স, তারপরে ডিএনএ যে ব্যাপারটা আছে। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে অনেকেই হতাশা হয়েছে এই ডিএনএ নিয়ে, দেখা যাচ্ছে অনেক দিন কোথায় দিবে, কী করবে, অনেক টাকা। এই ল্যাবই সর্বপ্রথম আমার মনে হয় সবচেয়ে কম রিজনেবল প্রাইসে ডিএনএ সার্ভিসটা চালু করছে। এতে আসলে অনেক পাখাল উপকার হয়েছে আমার মতো যারাই আছে, নতুন পুরাতন সবাই। আর সিড মিক্সের যে ব্যাপারটা, সিড মিক্সের জন্য আমরা একটা যেই ভোগান্তিতে ছিলাম যে পারফেক্ট সিড মিক্সটা, সেটা আমরা পাই নাই। হ্যাঁ, তারপর দেখা গেছে এই যে ভালো হয়েছে, সিড মিক্সটা খুবই ভালো, এবং সাধারণ পেটসের থেকে যেই সিড মিক্সগুলো আছে এগুলো আসলে এই কোয়ালিটি বলা যায়। দামও রিজনেবল, সাধ্যের ভিতরে অন্য জায়গার তুলনায় মোটামুটি রিজনেবল হয়েছে। এখন বর্তমানে এই সার্ভিসের পাশাপাশি ভবিষ্যতে আপনার সাধারণ পে সার্ভিস থেকে কী ধরনের সার্ভিস আশা করতেছেন? আসলে ল্যাবের থেকে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই, যেহেতু এটা একটা সংগঠন, প্রাণের সংগঠন হয়ে গেছে বলতে পারেন। তো ল্যাবের থেকে আমি যেটা চাই যে ল্যাব ভালো ভালো নিউট্রিশন নিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবে, যেমন কোন কোন নিউট্রিশনগুলো নিয়ে কাজ করবে, এক্সপোর্ট কোয়ালিটির যে পাখিগুলা, এগুলোর থেকে আমরা কোয়ান্টিটির দিকে না এসে কোয়ালিটির দিকে আসলে ফোকাস করব। এটা যেন ল্যাব আমাদেরকে সবারে সাথে নিয়ে যেতে এগিয়ে যেতে পারে, কারণ আমরা চাই যে সবাই এগিয়ে যেতে, কেউ পিছিয়ে থাকে, এটা আমরা চাই না। আপনি তো এই ল্যাবে এই নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন, কোঅর্ডিনেশন। এই নারায়ণগঞ্জের পাখালরা কেমন বা কী আসল বিষয়, বা পাখালদের রেসপন্স কীরকম লাভবার বিষয়? না, মাশাআল্লাহ খুবই ভালো। নারায়ণগঞ্জে অনেক পাখাল আছে, যেটা অবশ্য মনে করেন যদি খোলাভাবে না মিশতাম না করতাম তাহলে হয়তো বা বোঝার কোনো ওয়ে ছিল না, কিন্তু দেখছি না মাশাআল্লাহ অনেক ব্রিডার আছে, অনেক শৌখিন মানুষ আছে নারায়ণগঞ্জে, অনেক পাখি পালে। হ্যাঁ, যারা পাখি পালছে ভ্যারাইটিস পাখি, যেমন ঘুঘু পালছে, কেউ কবুতর পালন করছে, কেউ আপনার এই বাজিগার পালছে, ফিন্স পালছে, কোকাটেল পালে। তো ইদানিং আমার ফার্মে প্রায় সপ্তাহে 2-3টা ভিজিট থাকেই আলহামদুলিল্লাহ। তো তারা সবাই লাভবার্ড নিয়ে কাজ করতে চাইতেছে। ঠিক আছে, লাভবার্ডের প্রতি তাদের একটা আলাদা একটা মনোনিবেশ তৈরি হচ্ছে, যে লাভবার্ড সম্বন্ধে তাদের কৌতূহলটা বাইরে দিতেছে যে লাভবার্ড পালন করতে হবে। এই সিজনে আপনি কেমন বেবি পেয়েছেন, বা আপনার বীজের অবস্থা কি? আসলে এই সিজনে মোটামুটি আল্লাহর রহমতে আমি তো আমার ফার্ম শিফট হয়েছে যদিও, তারপরেও আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হ্যাঁ, আমি এবার বাচ্চা কাচ্চা পাইছি 50+ আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো প্রপার ম্যানেজমেন্ট আরো ভালোভাবে যদি করতে পারতাম তাহলে আরো হয়তো বা 10-15 পিস বাচ্চা বেশি পাইতে পারতাম। মানে বলতে চাচ্ছেন যে লাভবার্ডের চাহিদা অনেক? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে একটা বেবিও তো নাই আমার এখানে, সবই রানিং পেয়ার, আমার সব বেবি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন
কিছু পাখি দেখা যাচ্ছে কিছু ভালো করেন আপনার বাচ্চা। আমাদের সামনে লাভবার্ডের এক্সিবিশন আছে, আপনি জানেন নিশ্চয়ই। এই বিষয়ে কোনো পাখি আপনি রেডি করেছেন? জি আছে, চিন্তা ভাবনা আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কি কি দুইটা পাখি নির্দেশন তো আছে এক্সিবিশনে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমার এক্সিবিশনে দেওয়ার জন্য চিন্তা ভাবনা, গ্রিন উইং অফলাইন একটা পাখি আমি রাখছি আপাতত একটা, আর একটা দেখা যাক একটা আমার পারব্লু ফিশারের ভালো। হ্যাঁ ভালো কোয়ালিটি আছে দেখা যাইতেছে, তো সেটা আমি ল্যাবের আপনার তো অনেক পাখি মাশাআল্লাহ ভালো কোয়ালিটির পাখি আছে। এই পাখির মধ্যে আপনার কোন মিউটেশনগুলো আপনার বেশি ভালো লাগে? আসলে ভালো লাভবার্ড বলতেই ভালো লাগা, আসলে লাভবার্ড প্রত্যেকটা পাখি ভালো লাগে, তবে আমার বেশি মানে ভালো লাগে আসলে গ্রিন সিরিজের পাখিগুলো, গ্রিন অফলাইন, গ্রিন অফলাইন, এই টাইপের পাখিগুলো আমার খুব পছন্দ। বেসিক বাস তো এখান থেকে ভালো জি, mutation আমার এই বের করা পসিবল। পসিবল। তারপরে আবার এটা স্প্লিট থাকে, প্লাস এই পাখিটা দিয়ে কিন্তু আপনার কোয়ালিটি ডেভেলপ করতে হয়। আসলে শেষ পর্যন্ত কোয়ালিটি ছাড়া কোয়ালিটি ছাড়া মার্কেটে টিকে থাকা কঠিন, তবে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। এখন সামনে যে দিনগুলো আছে চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং। আর আপনার এই অ্যাভিয়ারি আসলে কিভাবে ম্যানেজমেন্ট করেন, কি কি সফট ফুড দেন, এটা কিন্তু আমাদের সংক্ষেপে আমি বলবেন। ম্যানেজমেন্ট খুব সিম্পলি, আমার সপ্তাহে 5 দিন, মিনিমাম 5 দিন দেওয়ার চেষ্টা করি আমি, পারলে সপ্তাহে 7 দিনই দেই। ওই 6-7 রকমের ডাল আছে, ভুট্টা ভাঙা, গম, ওট, এগুলো সিদ্ধ, তারপর বিভিন্ন গাজর, বিটরুট, মিষ্টি কুমড়া, বরবটি, আপেল, আর পেয়ারা। এখন তো অনেক গরম পড়তেছে, গরমের সিজন। এই গরম সিজন আপনি কি কি আসলে উদ্যোগ নিয়েছেন? গরমের জন্য আমি আসলে আমার প্রিপারেশন আছে, আমি যে এখনো দেখা যাচ্ছে স্যালাইন খাচ্ছে, ঠিক আছে, আমি একটা টাইম স্যালাইন দিই, দুপুরের পরের থেকে ভিটামিন সিটা ইউজ করি। আর আপনার তো দেখলাম ভেন্টিলেশন খুব ভালো। না মোটামুটি Aviary আমার ventilation দিকে খুব ভালো। ভেন্টিলেশন রাখছি, উপরে ফ্যানও চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করতেছি যাতে কোনো পাখি যাতে এক্সপায়ার না হয় আর কি। আর দেখলাম আপনার টেম্পারেচারও 30-এর কাছাকাছি, যেখানে বাইরে 34-35 আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এমনি আপনার এই পাখি যে ম্যানেজমেন্ট কোনো তো মানে আপনার প্রোডাকশন নিয়ে তো কোনো ঝামেলা হচ্ছে না? না আলহামদুলিল্লাহ ওইরকম কোনো আমি পাইনি। পজিটিভ রিভিউ আছে লাভবার্ড নিয়ে, অনেকে মনে করে লাভবার্ড অনেক কঠিন পাখি, অনেকে দেখি অনেক সময় অনেক গ্রুপে যে লাভবার্ড অনেক বিজি পাখি, এটা সহজে বিশ্বাস না, আসলে এটা ভুল ধারণা। আমি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে বলবো, কারণ কি আপনি আগে একজোড়া 2 জোড়া পাখি পালা স্টার্ট করেন, তারপরে আপনি এইটা আপনি ব্রিডিং ম্যানেজমেন্ট বুঝেন, ওদের ডায়েটের ব্যাপারটা মেনটেন করেন, আশা করি যে আপনি 100-তে 95% সাকসেস হবে না ইনশাল্লাহ। দর্শকপ্রিয় সবাই তো শুনলেন অপু ভাইয়ের কথা অ্যাভিয়ারি সম্পর্কে। আসলে লাভবার্ড অনেক একটা সুন্দর পাখি। এই পাখি সবাই ভালোবাসে এবং সবাই বিট করাতে চাচ্ছে, এবং আমরা আশা করব আমরা সবাই পাখি শখটা আমাদের থাকুক এবং পাখিকে ভালোবাসি, এবং লাভবার্ড সেক্টরকে এবং লাভবার্ডকে আমরা আরও দূর নিয়ে যেতে চাই। এবং এর পাশে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, ল্যাবও আমাদের পাশে থাকবে এই লাভবার্ড সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আরও কথা হবে ভবিষ্যতে, আরও অনেক নতুন নতুন বিজ্ঞানীদের সাথে আমাদের কথা হবে অপু ভাইয়ের মতো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, অপু ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সে আরও ভালো ভালো পাখি প্রডিউস করতে পারে এবং মানুষকে নতুন নতুন পাখি দিতে পারে। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আবার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।